বাঙালি বাড়িতে একটা অকেশনালি দিন লাগে বা ছুটির দিন লাগে ভোজের জন্য, ভোজ খাওয়ার জন্য। আমরা বাঙালি বলে কথা, শুধু ছুতো খুঁজি কোন দিনটা ভালো মন্দ খাওয়া যায়, তাই না? আমি কি ঠিক বলছি? আমার সঙ্গে কে কে একমত অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আর এটা জামাই ষষ্ঠীর দিন। জামাই ষষ্ঠীর দিন সব বাড়িতে খাওয়া দাওয়া হবে, আর আমাদের বাড়িতে হবে না সেটা কি করে হয়? সব কিছুই আয়োজন আছে, সব কিছুই ব্যবস্থা আছে। তা আমাদের বাড়িতেও আজকে সারাদিন কি রান্নাবান্না হচ্ছে সবটাই পুরোটাই সকাল থেকে রাত পুরোটাই তোমাদের সঙ্গে তুলে ধরবো। খুব বেশি না হলেও আমার যথাসাধ্য আমি করার চেষ্টা করেছি, মানে খাওয়ার চেষ্টা করেছি আর কি। তার সকালবেলায় কিছু ভাজাভুজি এগুলো মা করেই রেখেছিল। আর এইখানে হলো একটু পেটটাও ঠান্ডা করতে হবে, তার জন্য দইয়ের ঘোল মাই করে দিয়েছে। তাই দেখানোর চেষ্টা করছি, কিন্তু এতই লাইট কম যে তোমাদের ঘোলের মানে কালারটাই দেখাতে পারছি না। তারপরে অবশেষে এই দিক ঘোরানোর পর দেখাতে পারলাম আর কি। তো এই যা অবস্থা, সন্ধেবেলা ঘোল থেকে শুরু করলাম। তারপরে তো কিছুটা মাকে একটু জোগাড় না করে দিলে, আর যা গরম পড়েছে বলো, যারা জামাই ষষ্ঠী খেতে গেছো তাদের কেমন গরম লাগছে। আর এত শাশুড়ির হাতে ভালো মন্দ খাবার দেখে লোভ না সামলাতে পারলেও তারপরের দিন তো অবস্থা খারাপই আছে, মানে বাথরুমেই দিনটা কাটবে আর কি। কী করা যাবে বলো, একটা দিনের ব্যাপার, বছরে একটা দিন। এদিকে দেখো মা চাল টাল ভিজিয়ে মানে সব অল কমপ্লিট রেডি করে রেখেছে। তা এবার মানে বাথরুমটা আর কি কাছাকাছি থাকতে হবে বাথরুমের, না হলে তো বারবার এখানেই যেতে হবে। কি করবে বলো, শাশুড়িরা এত ভালো মন্দ যে খাওয়াচ্ছে। দেখো এখানে স্যালাডও কেটে নিয়েছি, এখানে বললাম তো A to Z সব কিছু রয়েছে, কিন্তু তার মধ্যে মাকে আবার দুটো আইটেম করতে নাও করেছি। মা কি করছে দেখি। ওহো, একদম লাল লাল ঝোল। ঝোল মানে কষা হচ্ছে, কষা হচ্ছে তো, জল দিয়েছে নাকি এখনো? কষা চলছে এখনো, এখনো কষা পুরোপুরি হয়নি, কমপ্লিট। বসিয়েছে সবাই, বেশিক্ষণ হয়নি। আজকে জামাই ষষ্ঠী, নিশ্চয়ই খাওয়া দাওয়া সবার বাড়ি একদম ধুমসে হচ্ছে, মানে একদম ফাটাফাটি খাওয়া দাওয়া। জামাই ষষ্ঠী মানে স্পেশাল, তো সবার বাড়িতেই কিছু না কিছু হবে। তা আমাদের বাড়িতে হবে না এটা হতে পারে কোনোদিন, একদমই না। খাওয়া দাওয়া আমাদের বাড়িতেও ধুমসে আছে। এই যে আরম্ভ অলরেডি হয়ে গেছে, কিন্তু এত গরম পড়েছে তো একটু রয়ে শয়ে খাবো, মানে একদিনে উদমসে খেয়ে নিয়ে কোনো লাভ নেই। একেবারে অনেক রকমের কিছু খেয়ে নিলে না তারপরের দিন ব্যাস এই গরমের মধ্যে আর কি পেটটা গন্ডগোল করার চান্স থাকে। যেহেতু এত প্রচণ্ড গরম পড়েছে, মানে পুরো একদম দেখো ঘাম টস টস করে, যদিও বা পাখার তলায় আমি ছিলাম, আমি কিন্তু রান্নাঘরে ছিলাম না, মা রান্না করছে, আমি বাইরেটা বসে আছি, তাতেই আমার গরমে একদম অস্থির অস্থির লাগছে। কতটা খাওয়া যাবে জানি না, তাই নর্মাল একদম চিকেন হচ্ছে, চিকেন ভাত অলরেডি হয়ে গেছে, ওইদিকে সরিয়ে দিয়েছে, ওইদিকে রেখেছে, ভাত হয়ে গেছে। আরো সাথে তো অনেক কিছুই থাকবে। সব শেষে ভাজবো পাঁপড়, এই যে মশলা পাঁপড়, মা খুব পছন্দ করে এই মশলা পাঁপড়টা। আনা হয়েছে, এটা খেয়ে দেখি, নতুন দোকান থেকে আনা হয়েছে, টেস্টটা খাওয়ার পরেই বলতে পারবো। আর সাথে আরও কিছু আইটেম রয়েছে, সেটা ফ্রিজেই কাঁচা রয়ে গেছে, বললামই এত গরমে খাওয়া যাবে না। কাতলা চিংড়ি সব রোজ দিন খেতে হবে, এই একদিনে এক গাদা খেয়ে তারপরে শরীর অস্থির করবে। কিন্তু এখানে সত্যি কথা বলতে এখন দাঁড়িয়ে থাকা একদমই যাচ্ছে না, কারণ আমার মায়ের হাতের চিকেন, ওহো, জাস্ট মাই ফেভারিট। একবার কেউ খেলে তখন বুঝতে পারবে কি দারুণ রান্না করে। একদম ভালো ভালো রেস্টুরেন্টকেও হার মানাবে, এত সুন্দর আমার মায়ের রান্না। হাতটা ধরে এবার মনে হয় করে দিই একটু। নিজের প্রশংসা আমার মা শুনতে পারে না, কেন হয়ে যায় না আমার মা, কেন শুনতে পারে না গো। কুচু 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 মা কুচু। আমাদের চিকেনটা দেখো কষা হচ্ছে, আরও কষা হবে, কিন্তু আলুগুলো একটু বড় বড় আছে বলে একটু ঢেকে ঢেকে করছে। আলু আর মাংস একসঙ্গে দিয়ে দিয়েছে মা।
যদি আমাদের এখানে মানে রান্নাঘরে আলোটা একটু কম, দুটো লাইট জ্বেলেছি তাও আলোটা কম বলে না এরকম একটু হয়তো ক্যামেরা একটু অন্যরকম লাগবে, কিন্তু দারুণ কালার হয়েছে। কি বলছো মা? না না, খুব সুন্দর কালার এসছে। গরমে তো মার খুব কষ্ট হচ্ছে আর কি, ওখানে গিয়ে বসেছে, আমি একটু নাড়িয়ে দিয়ে যাই, তাহলে আর এখন উঠতে হবে না, আর একটু হবে, এখনো পুরোপুরি কষতে দেরি আছে। মাংস থেকে কিন্তু এর মধ্যে কোনো জল দেওয়া হয়নি, মাংস আর মশলা যা দেওয়া হচ্ছে তার থেকেই এতটা জল বেরিয়েছে আর কি। মানে একটু এই যে জল জলে যে একটা ব্যাপার দেখছো, এটা মানে আস্তে আস্তে যতটা কষা হবে জলটাও শুকনো হয়ে আসবে, রসটা আর কি, এই মাংসর রস, চিকেনের যে একটা রস বেরোয় তো, আর মশলার গ্রেভি থেকে একটা রস হয়, সেটা থেকে একটা ঝোল ঝোল ভাব চলে এসছে। এটা শুকালে তবে মাংসটা ভালোভাবে কষাও হবে। আমার তো এখন জাস্ট মনে হচ্ছে এখনই তুলে 2 পিস খেয়ে নিই। ওহো, তো প্রচন্ড গরম লাগছে যে এখন মনে হচ্ছে একটু ঠান্ডা হতো, একটু খাওয়া যেত, মনটা একটু শান্তি পেত আর কি, এত প্রচন্ড গরম লাগছে। তার মধ্যে কালকে একটু শরীরটাও খারাপ লাগছিল। এখন আমার তো মানে দোকানে যাওয়ার কোনো অবস্থায় নেই, কারণ পিনাকি করে এখন যাওয়া যাবে না। এখন আমার মনে হচ্ছে একটু জাদু করেই এই ম্যাজিক কিছু আর কি, ম্যাজিক করে আনতে হবে ঠান্ডাটা, নাহলে কি করে আসবে বলো? তো চলো। ওহো, কি মজা, কি আনন্দ, এসে গেছে আমার প্রিয় ফ্রেন্ডটা, দেখেছো? বললামই। আর নিজে ম্যাজিক করে আনার আনন্দ কিন্তু একদমই আলাদা। এরকম জামাই ষষ্ঠীর দিনে ম্যাজিক কে কে করতে পারো বলো? আমি তো এরকম ম্যাজিক অনেকবার করেছি, দারুণ লাগে। আর এটা খেতেও আমার এই ফ্যানটার ফ্লেভারটাও আমার দারুণ লাগে। আমাদের বাড়ির সবারই মোটামুটি পছন্দ। এদিকে মাও খাবার একদম রেডি করে ফেলেছে, জাস্ট একটা থালা বেড়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতেই পারবে কি কি আইটেম আছে এখানে। 5 রকমের ভাজা আছে, স্যালাড আছে, ডাল আছে, চিকেন আছে, আর বললামই কাতলা চিংড়িটা করতে বারণ করেছি, রয়ে শয়ে খাবো এক এক দিন করে। ওহো, এই খেয়েই আমার অবস্থা একদম মানে মানে কি বলবো, খাওয়ার পরে যেহেতু ভয়েসটা আমি তার পরের দিন দিচ্ছি, প্রচণ্ড কষ্ট হয়েছে, আর নিতে পারছি না আর কি। ওহো, মনে হচ্ছে মানে যুদ্ধ করে এলাম, মানে এত খেয়ে নিয়েছি কি বলবো। ওই জন্য মাকে বললাম যে কাতলা মাছ, চিংড়ি মাছ রয়ে শয়ে খাই, একসঙ্গে গরমে খাওয়া যাবে না। শরীরের মধ্যে কেমন একটা অস্থির অস্থির করছে, এত খাওয়া দাওয়া বেশি হয়ে গেছে। এখন মনে হচ্ছে হাঁটাহাঁটি করে সেটা পেট থেকে মানে গলা থেকে পেটে আমাদের নামাতে হবে। গরমের মধ্যে খাওয়া যায়? এখন খাওয়া যায় না, মুখ হাতে পুরো তেল তেল করছে, প্রচণ্ড গরম পড়েছে। খাওয়া দাওয়া বেশি হয়ে গেছে, এখন এবার একটু ফ্যানটা খাবো। এটা আমার তো দারুণ লাগে, কার কার ভালো লাগে অবশ্যই বলবে। এই তো ফ্যানটা খেতে, এখন এটা খাওয়াবে, খাওয়ার শেষে এটা খাওয়ার নিয়ম, তাহলে হজমও হয়ে যাবে। না ভালো লাগে না এটা খেতে, আমার মা খুব পছন্দ করে, আমার দিদাও খুব পছন্দ করে এটা, মানে এই ফ্যানটা মামদের বাড়িতে বেশি চলে আর কি, তাই জন্য বারবার এটাই নিয়ে আসি। ঘুমাচ্ছ কেন? ওঠো, ফ্যানটা খেয়ে ঘুমাও। গেলাস ধোয়ার ধোয়ারে দেখো, গেলাস ধুতে হবে, তাই জন্য ধুতে হবে না। ফ্যানটা বাবা এসব পছন্দ করে না, বাবা খায় না, আমরাই খেয়ে নেবো। আসো আসো, গিলাস নিয়ে আসবো তো। শান্তি শান্তি, চচ্চড়ি বাড়ি কিছু হবে না।